এবার যে 5 কারণে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএল এর আগে ছেড়ে দিচ্ছে একাধিক ক্রিকেটারকে। তবে সেটা জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে ফিন সল্ট ও সুনীল নারিনের ওপেনিং জুটি কলকাতা নাইট রাইডার্সের 2024 সালের আইপিএলে শিরোপা জয়ের বড় ভূমিকা রেখেছিল। তবে দুজনের আগ্রাসী ব্যাটিং শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ তৈরি করত, কিন্তু এবার সল্ট না থাকায় সেই ছন্দটাই হারিয়ে যায়। তবে নারিনের সঙ্গে বেশিরভাগ ম্যাচে ওপেন করেছেন এবার কুইন্টন ডি কক। 7 ম্যাচ খেলে এই ওপেনার রান করেছেন 143। নারিনও এবার জ্বলে উঠতে পারেননি। নারিন এবারের আইপিএলে 225 রান করেছেন, একটি 50ও করতে পারেননি। তবে আর এক ওপেনার গুরবাজ 5 ইনিংসে রান করেছেন 74 এবং ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি কলকাতার মিডল অর্ডার। তাতে প্রভাব পড়েছিল পুরো ব্যাটিং ইউনিটে, তাই সেই চাপ গিয়ে পড়েছিল দলের বোলারদের উপর। তবে 2024 মৌসুমে নেতৃত্ব দিয়ে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার। তবে দলকে চ্যাম্পিয়ন করার সব কৃতিত্ব পেয়েছেন গৌতম গম্ভীরও। এবার তাই আইয়ার কলকাতাতে থাকতে চায়নি। অন্যদিকে এই আইয়ার এবার পাঞ্জাব কিংসকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুর্দান্ত সফল হয়েছেন। তাই ব্যাটসম্যান আইয়ারকে মিডল অর্ডারে মিস করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার কলকাতার হয়ে সর্বোচ্চ রান করেছেন অজিঙ্ক্য রাহানে এবং ভেঙ্কটেশ আয়ারকে 23,75,00,000 টাকায় আইপিএলের ইতিহাসে কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার হন ভেঙ্কটেশ আয়ার। কিন্তু পুরো মৌসুমে 11 ম্যাচে মাত্র 142 রান করে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যদিও ভেঙ্কটেশ আয়ার নিজেই বলেছিলেন দাম নিয়ে কোনো রকম চাপ অনুভব করছি না, তবে তার ব্যাটিং সেই কথা বলছে না, যেখানে ফর্মহীনতা ও শারীরিক ভাষায় আত্মবিশ্বাসের ঘাটতি সব মিলিয়ে তিনি ছিলেন কলকাতার ব্যাটিং দুর্দশার প্রতিছবি। তবে এত বড় বাজেটের খেলোয়াড়ের থেকে এমন বাজে পারফরমেন্স পুরো কলকাতার ম্যানেজমেন্টকে প্রশ্নবিদ্ধ করছে। তবে এবার কলকাতার পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারেনি অ্যান্ড্রে রাসেল, রিঙ্কু সিং বা রমনদীপ সিং। তারা উইকেটে এসেছেন দেরিতে। ম্যাচের গতি বদলে দেওয়ার মতো খেলোয়াড়দের এবার সঠিক সময়ে নামানোর জায়গায় কে আর পিছিয়ে ছিল অন্য দলগুলির তুলনায়, যার ফলে মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে ধারাবাহিকভাবে গড়পড়তা সংগ্রহেই আটকে গিয়েছে দল। এবং সুনীল নারিন ও অ্যান্ড্রে রাসেল এবং অজিঙ্ক্য রাহানের মতো অভিজ্ঞদের উপর বেশি নির্ভর ছিল কলকাতা, যেখানে অন্য দলগুলি তরুণদের উপর ভরসা করেছে এবং সফল হয়েছে। তবে কলকাতা পুরনো সূত্রের বাইরে গিয়ে নতুনদের উপর আস্থা রাখতে পারেনি। কলকাতা বছরের পর বছর ধরে তাদের ভরসা শুধু নারিন ও রাসেলের উপরেই।